পৃথিবীর ইতিহাসে এমন অনেক সভ্যতা আছে যারা নিজেদের আধিপত্য সম্পূর্ণ পৃথিবীতে বিস্তার করলেও এখন তারা সম্পূর্ণভাবে বিলীন। কিন্তু এমন একটি সভ্যতা আছে যার অস্তিত্ব নিয়ে এখনও অনেকের মধ্যে মতভেদ রয়েছে, যে আদৌ কি এই সভ্যতা ছিল নাকি এটি শুধু গল্প কাহিনী। 2000 বছরেরও বেশি সময় ধরে একটি নাম মানুষের কল্পনাকে তাড়িয়ে বেড়াচ্ছে, এমন এক নাম যা হারিয়ে যাওয়া গৌরব, উন্নত প্রযুক্তি এবং এক ভয়াবহ ধ্বংসের প্রতীক, আটলান্টিস। কল্পনা করুন এমন একটি উন্নত সভ্যতার কথা যারা প্রযুক্তিতে আজকের চেয়েও 1000 বছর এগিয়ে ছিল, যাদের ছিল সোনার তৈরি প্রাসাদ আর বিশাল নৌবাহিনী। কিন্তু একদিন এক মহাপ্রলয়ে মাত্র এক রাত আর একদিনের মধ্যেই পুরো শহরটি সমুদ্রের নিচে তলিয়ে গেল। 1000 বছর ধরে মানুষ খুঁজছে এই শহরটিকে, কিন্তু প্রশ্ন হলো, আটলান্টিস কি সত্যিই ছিল নাকি এটি কোনো গল্প কাহিনী? আজ আমরা ইতিহাসের গভীরে ডুব দেব, সত্য আর মিথ্যার পার্থক্য বুঝতে। প্ল্যানেট অফ মিস্টেরিয়াসের আজকের এই ভিডিওতে আমরা দ্য লস্ট সিটি অফ আটলান্টিস সম্পর্কে কথা বলতে যাচ্ছি। প্রত্যেকটি গল্পেরই একটি উৎস থাকে। আটলান্টিসের ক্ষেত্রে সেই উৎস হলেন গ্রিক দার্শনিক প্লেটো। আটলান্টিসের কথা প্রথম জানা যায় 360 খ্রিস্টপূর্বে গ্রিক দার্শনিক প্লেটোর লেখায়। প্লেটোর মতে এটি ছিল আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি বিশাল দ্বীপ। এটি ছিল সমুদ্রের দেবতা পোসাইডনের সাম্রাজ্য। এখানকার মানুষ ছিল অত্যন্ত জ্ঞানী ও শক্তিশালী। তারা লিবিয়া থেকে শুরু করে ইউরোপের বড় অংশ জয় করেছিল। কিন্তু তাদের অহংকার ও অনৈতিকতা দেখে দেবতা ক্ষুব্ধ হন, যার ফলাফল এক ভয়াবহ ভূমিকম্প আর সুনামি। প্লেটোর মতে এই গল্পটি তার নিজের নয়, এটি তিনি শুনেছিলেন সোলন নামক এক নেতার কাছ থেকে, যিনি আরব ও মিশরের পুরোহিতদের কাছ থেকে এই তথ্যটি পেয়েছিলেন। প্লেটো বর্ণনা করেছেন পিলার্স অফ হারকিউলিস, যা বর্তমান স্টেট অফ গিব্রাল্টার্স এর ওপারে অবস্থিত এক মহাশক্তিধর সাম্রাজ্যের কথা। এটি ছিল পানি এবং মাটির বৃত্তিকার বলয় দিয়ে ঘেরা একটি শহর। সেখানে পাওয়া যেত অ্যারিচেলকাম নামক এক রহস্যময় লাল ধাতু। কিন্তু আটলান্টিসবাসীরা লোভী ও অহংকারী হয়ে ওঠায় দেবতার অভিশাপে মাত্র এক রাত ও একদিনের মধ্যেই পুরোপুরি এই দ্বীপটি সমুদ্রের পেটে তলিয়ে যায়। তাহলে কেমন ছিল আটলান্টিস শহরটি দেখতে? প্লেটো বিস্তারিত বর্ণনা দিয়েছিলেন এই শহরের। আটলান্টিস তৈরি হয়েছিল 3টি বৃত্তাকার জলের স্তর এবং 2টি মাটির স্তর দিয়ে। এই বৃত্তাকার নকশার মাঝখানে ছিল পোসাইডনের মন্দির। বলা হয় সেই মন্দিরের দেয়াল ছিল রূপার তৈরি, ছাদ ছিল সোনার, আর সেখানে এক অদ্ভুত ধাতু পাওয়া যেত যার নাম ছিল অরিচালকাম, যা নাকি সোনার মতোই মূল্যবান ছিল। আটলান্টিস ছিল অনেক উন্নত ও আধুনিক একটি সভ্যতা। এই সভ্যতাটি তখনকার সময়ের চেয়েও 1000 বছর এগিয়ে ছিল। তারা ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর সভ্যতা। বলা হয় তাদের কাছে এমন প্রযুক্তি ছিল যা বর্তমান সময়েও এই ধরনের প্রযুক্তি আবিষ্কার হয়নি। তাহলে কোথায় হতে পারে এই আটলান্টিস? গবেষকরা কয়েকশো বছর ধরে এর সন্ধান করেছেন। এর 3টি থিওরি রয়েছে, যার প্রথমটি হচ্ছে মিনোয়ান সভ্যতার কাহিনী। বিজ্ঞানীরা মিনোয়ান সভ্যতার ঘটনাটিকে আটলান্টিসের ঘটনার সাথে মিলিয়ে দেখে। প্রায় 1600 খ্রিস্টাব্দে হেরা দ্বীপে এক ভয়াবহ অগ্নিগিরির বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, যা বর্তমান গ্রিসের সান্তোরিনি দ্বীপপুঞ্জে অবস্থিত। এই বিস্ফোরণের শক্তি ছিল 40টি পারমাণবিক বোমার সমান। এর ফলে শুরু হয় বিশাল সুনামি ও ভূমিকম্প, যা মিনোয়ান সভ্যতাকে ধ্বংস করে দেয়। প্রাচীন মানুষের কাছে এটি একটি উন্নত সাম্রাজ্যের হঠাৎ হারিয়ে যাওয়ার মতোই মনে হয়েছিল, কারণ মিনোয়ান সভ্যতা ছিল তৎকালীন সময়ের সবচেয়ে উন্নত ও একটি শক্তিশালী সভ্যতা। তাহলে প্লেটো যে 9000 বছর আগের কথা বলেছিলেন, তা কি অনুবাদের ভুলের কারণে আসলে 900 বছর ছিল? যদি তাই হয়, তবে মিনোয়ান সভ্যতার ধ্বংসের সময়ের সাথে এটির মিল পাওয়া যায়। দ্বিতীয় থিওরিটি হচ্ছে স্ট্রেইট অফ জিব্রাল্টারের কথা, যাকে একসময় দ্য পিলার্স অফ হারকিউলিস বলা হতো। গ্রিক দার্শনিক প্লেটোর কিংবদন্তি অনুসারে আটলান্টিস শহরটি জিব্রাল্টার প্রণালীর
খুব কাছেই অবস্থিত ছিল। প্লেটো তার টিমিয়াস এবং ক্রিটিয়াস সংলাপে বর্ণনা করেছেন আটলান্টিস পিলার্স অফ হারকিউলিস এর পাশে অবস্থিত ছিল। প্রাচীনকালে গিব্রাল্টার প্রণালীকে এই নামেই ডাকা হতো। প্লেটোর মতে দ্বীপটি আটলান্টিক মহাসাগরের প্রবেশপথে গিব্রাল্টার প্রণালীর ঠিক বাহিরে অবস্থিত ছিল। গ্রিস বা মিশরের দিক থেকে দেখলে এটি ছিল পশ্চিমে ভূমধ্যসাগরের সীমানা পেরিয়ে ঠিক আটলান্টিক মহাসাগরের শুরুতে। তিনি উল্লেখ করেন যে দ্বীপটির একটি অংশ গাদেস, যা বর্তমান স্পেনের কাদিজ অঞ্চলের দিকে মুখ করা ছিল। যদিও আটলান্টিসকে বৈজ্ঞানিকরা একটি কাল্পনিক শহর মনে করে, তবুও গিব্রাল্টার প্রণালীর আশেপাশে বেশ কিছু সম্ভাব্য স্থানে গবেষণার কথা জানিয়েছেন। স্পার্টাল আইল্যান্ডস গিব্রাল্টার প্রণালীতে ছোট একটি দ্বীপ, যা শেষ আইসিজের সময় সমুদ্রের উপরে ছিল, কিন্তু সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ায় এর অনেক অংশ সমুদ্রের নিচে তলিয়ে যায়। আর এটির বর্তমান অবস্থান প্লেটোর বর্ণনা করা আটলান্টিসের অবস্থানের সাথে অনেকটা মিলে যায়। আরেকটি জায়গা হচ্ছে ডোনিয়ানা ন্যাশনাল পার্ক, যা স্পেনের কাদিজের নামক একটি স্থানে অবস্থিত। এই জলাভূমিতে গবেষকরা কোনো এক সময় ডুবে যাওয়া শহরের চিহ্ন খুঁজে পেয়েছেন, কিন্তু এটি সেই হারিয়ে যাওয়া আটলান্টিস কিনা তার কোনো সঠিক তথ্য আমাদের কাছে নেই। সঠিক কোনো প্রমাণ না থাকায় অনেকে গিব্রাল্টার থেকে দূরেও অন্য কোনো জায়গায় খোঁজার কথা ভেবেছেন, যেমন অ্যাজোরোস আইল্যান্ড, যা আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ, যাকে কেউ কেউ আটলান্টিসের ক্ষুদ্র অবশিষ্ট পর্বত শিখর মনে করেন। তৃতীয় থিওরিটি হচ্ছে সাহারা মরুভূমি। অবাক করা বিষয় হলো, সাহারা মরুভূমিতে একটি জায়গা আছে যাকে রিচার্ড স্ট্রাকচার বা দি আই অফ সাহারা বলা হয়। এটির আয়তন ও গঠন প্লেটোর বর্ণনার সাথে হুবহু মিলে যায়। সাম্প্রতিক বছরগুলোতে ইন্টারনেটে একটি বিশেষ জায়গা নিয়ে তোলপাড় সৃষ্টি করেছে, যা পানির নিচে নয় বরং সাহারা মরুভূমির মাঝখানে অবস্থিত। 40 কিলোমিটার চওড়া এই বৃত্তাকার গঠনটি প্লেটোর বর্ণনার সাথে হুবহু মিল পাওয়া যায়। অনেকে মনে করেন সাহারা মরুভূমিতেই ছিল একসময়কার সেই বিখ্যাত আটলান্টিস সিটি। লক্ষ্য করলে দেখবেন যে রিচার্ড স্ট্রাকচারের আয়তন ও এর গঠন ঠিক আটলান্টিস সিটির রিং লাইক স্ট্রাকচারের মতোই দেখা যায়। গবেষকদের মতে সাহারা মরুভূমি একসময় সবুজ শ্যামল একটি বন ছিল, এবং কি একটি সভ্যতার বেঁচে থাকার জন্য সব ধরনের উপকরণও সাহারাতে একসময় ছিল। শুধু তাই নয়, সমুদ্রের পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সাহারা মরুভূমি কয়েক হাজার বছর পর্যন্ত সমুদ্রের নিচে তলিয়েছিল, যার প্রমাণ হচ্ছে সাহারা মরুভূমিতে সমুদ্রে বসবাসকারী প্রাণীদের জীবাশ্ম এখানে পাওয়া গেছে। এবং কি সমুদ্রের লবণাক্ততার পরিমাণও এখানকার মরুভূমিতে পাওয়া যায়। আবার সমুদ্রের পানির পরিমাণ হ্রাস পাওয়ায় সাহারা মরুভূমি আবার ভেসে ওঠে। তাই অনেকের মতে সাহারাতেই ছিল আটলান্টিস সভ্যতার অস্তিত্ব। কোনো এক প্রাকৃতিক দুর্যোগ বা সুনামির কারণেই এখানকার আটলান্টিস সভ্যতা ধ্বংস হয়ে যায়। তাহলে কি ভৌগোলিক পরিবর্তনের ফলেই আটলান্টিস শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে? যদিও ভূতাত্ত্বিকবিদরা মনে করেন এটি একটি প্রাকৃতিক শিলা গঠন, তবুও এর দৃশ্যমান মিল এড়িয়ে যাওয়ার মতো নয়। প্লেটোর বর্ণনা করা আটলান্টিসের সাথে আরও একটি বিষয়ে মিল পাওয়া যায়। আটলান্টিসের উত্তর দিকে বিশাল পর্বতমালা অবস্থিত। তাই অনেকে হারানো শহর আটলান্টিস এর খোঁজে এই অঞ্চল নিয়ে গবেষণা করেন এবং এর সাথে পর্বতমালাকে যুক্ত করেন, এবং এটির কারণ হচ্ছে মাউন্ট অ্যাটলাস। এটি মরক্কো, আলজেরিয়া এবং তিউনিসিয়ায় অবস্থিত, তবে এটি রিচার্ড স্ট্রাকচার থেকে প্রায় 700 কিলোমিটার উত্তরে অবস্থিত, যা প্লেটোর বর্ণনা করা আটলান্টিসের সাথে মিল পাওয়া যায়। প্লেটোর বর্ণনা মতে আটলান্টিস সাম্রাজ্যের সর্বপ্রথম রাজার নাম ছিল কিং আটলাস, আর তার নামের অনুসরণ করেই নাকি এই পর্বতের নাম মাউন্ট অ্যাটলাস রাখা হয়েছে। কিন্তু প্লেটোর বর্ণনায় আটলান্টিসের অবস্থান ও রিচার্ড স্ট্রাকচারের অবস্থান তো ভিন্ন। তাহলে কি প্লেটো এর অবস্থান জানাতে গিয়ে কোনো ভুল করে বসেছিলেন? বলা হয় প্রাচীন মিশরীয়রাও নাকি আটলান্টিস সভ্যতার সম্পর্কে জানত, এবং কি অনেক কনস্পিরেসি থিওরিস্টরা এটাও বলেন যে প্রাচীন মিশরীয় বংশোদ্ভূতরা আটলান্টিস থেকেই এসেছে। বলা হয় আটলান্টিস ধ্বংস হওয়ার পরে সেখানকার বেঁচে যাওয়া লোকেরা মিশরে চলে আসে, এবং তাদের জ্ঞান ও ভাণ্ডারের মাধ্যমে প্রাচীন মিশর এত আধুনিক হয়ে ওঠে। তাই বলা হয় প্রাচীন মিশরীয়রা তাদের সময় থেকে এত উন্নত ছিল
এবং আটলান্টিসদের কাছ থেকে পাওয়া জ্ঞান দিয়েই নাকি তারা পিরামিড নির্মাণ করতে সক্ষম হয়েছে। কারণ বর্তমান সময়ের টেকনোলজি দিয়েও পিরামিডের মতো আরেকটি স্থাপত্য প্রস্তুত করা প্রায় অসম্ভব। তাহলে প্রশ্ন আসে যে 4000 বছর আগে মিশরের লোকেরা কিভাবে এটি তৈরি করেছে, তাও কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া? হতে পারে তার উত্তর এখানেই। এবং কি মিশরের একটি প্রাচীন মন্দির দ্য টেম্পল অফ নেথ, এখানেও নাকি আটলান্টিসদের সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এবং কি গ্রিক, মেসোপটেমিয়া, মায়ান ও অ্যাজটেকদের গল্প কাহিনীগুলোতেও আটলান্টিসের উল্লেখ আছে। মানে সরাসরি উল্লেখ করা হয়নি যেটির নাম আটলান্টিস, কিন্তু এমন একটি সাম্রাজ্যের কথা বলা হয়েছে তারা নাকি তাদের সময়ের কাল থেকে 1000 গুণ এগিয়ে ছিল এবং একটি বিশাল সুনামির কারণে তাদের এই সভ্যতা সমুদ্রের নিচে তলিয়ে গেছে। প্লেটোর বর্ণনা মতে যে সময় আটলান্টিক ডুবে গিয়েছিল, বৈজ্ঞানিক মতামতে সেই সময়ে সত্যি একটি মহাপ্লাবন ঘটেছিল। তাছাড়াও অনেক ধর্মীয় গ্রন্থ যেমন কুরআন ও বাইবেলেও এমন অনেক মহাপ্লাবনের কথা উল্লেখ করা হয়েছে, যেমন নূহ আলাইহিস সালামের ঘটনা ও বাইবেলে দি নোয়াস আর্ক। খোঁজাখুঁজি থেমে নেই পৃথিবীর কোনো প্রান্তেই। 1968 সালে বাহামা সমুদ্রের নিচে পাথরের তৈরি রাস্তার মতো কিছু গঠন পাওয়া যায়, যাকে বলা হয় বিনিমি রোড। অনেকে এটিকে আটলান্টিসের হাইওয়ে মনে করেন। প্রায় 0.8 কিলোমিটার দীর্ঘ এই কাঠামোটি আয়তাকার চুনাপাথরের ব্লক দিয়ে গঠিত, যা দেখতে অনেকটা বাঁধানো রাস্তা বা প্রাচীন জেটির মতো। 2011 সালে রিচার্ড প্রেন নামে এক অধ্যাপক দাবি করেন তিনি স্পেনের দক্ষিণ উপকূলে কাদা আর বালুর নিচে আটলান্টিসের চিহ্ন খুঁজে পেয়েছেন। আবার কেউ কেউ মনে করেন আটলান্টিস আসলে বরফের নিচে চাপা পড়া আন্টার্কটিকা। পিরি রেইস ম্যাপের মতো প্রাচীন মানচিত্রগুলি এই বিতর্ককে আরও উস্কে দেয়। 1553 সালে ওসমানীয় অ্যাডমিরাল এবং মানচিত্রকর পিরি রেইসের আঁকা মানচিত্রটি বিশ্বজুড়ে বিখ্যাত এর একটি বিতর্কিত অংশের জন্য, যা অনেকের মতে বরফহীন আন্টার্কটিকা মহাদেশকে নির্দেশ করে। অনেকের মতে পিরি রেইস এমন কোনো প্রাচীন মানচিত্র ব্যবহার করেছিলেন যা আন্টার্কটিকা বরফে ঢাকার আগে তৈরি করা হয়েছিল। এবং কি আন্টার্কটিকা বর্তমান সময়েও সম্পূর্ণভাবে এক্সপ্লোর করা হয়নি, আর এর নিচে কি আছে তা আমরা এখন সঠিক জানি না। তাই অনেকের মতে হতে পারে আটলান্টিস শহরটি আন্টার্কটিকার বরফের নিচে চাপা পড়ে আছে। 1986 সালে জাপানেও সমুদ্রের নিচে একটি অদ্ভুত রহস্যময় স্ট্রাকচার পাওয়া যায়, যাকে ইউনাগুনি মনুমেন্ট বলা হয়। এটি রিউকিউ দ্বীপপুঞ্জের দক্ষিণ উপকূলে অবস্থিত একটি বিশাল নিমজ্জিত পাথরের কাঠামো। 1986 সালে স্থানীয় ডুবুরি কিহাচিরো আরাতাকে এটি আবিষ্কার করেন। তারপর থেকেই এটিকে নিয়ে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক রয়েছে। এবং কি আর্কিওলজিস্টদের মতে এই স্ট্রাকচারটি প্রায় 10,000 বছর পুরনো। অনেকের মতে এটি প্রাকৃতিক কোনো স্ট্রাকচার, কিন্তু স্ট্রাকচারটি দেখলে কোনো মতেই মনে হয় না যেটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে। দেখে মনে হবে এটিকে কোনো মানুষ দ্বারাই তৈরি করা হয়েছে। বলা হয় এটি প্রাচীন কোনো সভ্যতার ধ্বংসাবশেষ, যা সমুদ্রের পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় তলিয়ে গেছে। অধিকাংশ ইতিহাসবিদ মনে করেন প্লেটো কোনো বাস্তব শহরের কথা বলেননি। তিনি হয়তো আদর্শ শাসন ব্যবস্থা এবং মানুষের পতনের একটি রূপক উদাহরণ দিতে চেয়েছিলেন। তবে ভেবে দেখুন তো, যদি সত্যি এমন কোনো শহর থেকে থাকে যার ধ্বংসাবশেষ আজও গভীর সমুদ্রে আমাদের অপেক্ষায় আছে, এবং কি অপেক্ষায় আছে এর সত্য উন্মোচনের জন্যে। আটলান্টিস রহস্য হোক বা বাস্তব বা প্লেটোর কাল্পনিক শিক্ষা, যা আমাদের শেখায় যে কোনো সভ্যতাই চিরস্থায়ী নয় এবং মানুষের মনে একটি গভীর সত্যকে তুলে ধরে প্রকৃতির সামনে আমরা কতটা অসহায়। আমরা সমুদ্রের নিচে শুধু ধ্বংসাবশেষ খুঁজি না, আমরা খুঁজি আমাদের নিজেদের অস্তিত্বের শিকড়। হয়তো আটলান্টিস হারিয়ে যায়নি, এটি প্লেটোর বর্ণনায় আজও আমাদের কল্পনাকে সতর্ক করে দিচ্ছে। হয়তো একদিন সত্যি কোনো ডুবুরির ক্যামেরায় ধরা পড়বে পোসাইডনের সেই হারানো প্রাসাদ। আপনার কি মনে হয় আটলান্টিস কি সত্যি আটলান্টিক মহাসাগরেই আছে নাকি সাহারা মরুভূমিতে? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।